আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে মহান রব্বুল আলামিন সকল ধরনের পেরেশানি, শয়তানের ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করে, সংরক্ষণ করে তার সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবীন, মেসেঞ্জার অফ গড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা নিজেদের ঘাম, রক্ত, অর্থ, জীবন উৎসর্গ করেছেন তাদের মাগফিরাতের দোয়া করি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মাইদার 72 নম্বর আয়াত এবং মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিম শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে আমার বিষয়টি, এই বিষয়টি হচ্ছে শিরক সম্পর্কিত। পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে, যত পাপ আছে, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম, ক্ষমার অযোগ্য, জান্নাত হারাম, এই ধরনের বড় পাপের নাম হচ্ছে শিরক। এই ধরনের পাপের সাথে যারা সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। সম্মানিত মুসল্লি, প্রথমেই আমরা দেখব শিরক শব্দের অর্থ কি। শিরক হচ্ছে একটি আরবি ওয়ার্ড। এর অর্থ হচ্ছে সমতুল্য মনে করা, সমকক্ষ মনে করা। আল্লাহ তাআলা আছেন, আরো স্রষ্টা আছেন। আল্লাহ তাআলা করেন, আমরা করি। আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ পরিচালনা করেন, ফেরেশতারা করেন। আল্লাহ তাআলা দেয়, আবার মাজার থেকে পাওয়া যায়। এই যে এই ধরনের চিন্তা চেতনা, বহুত্ববাদ যেটাকে বলা হয়, এটা হচ্ছে মনোথিজম আর এটা হচ্ছে পলিথিজম। একত্ববাদ আর বহুত্ববাদ। ইসলামী পরিবেশে আমরা যদি বলতে যাই, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করা, সমতুল্য মনে করা, এবং আল্লাহ তাআলা আছেন, অন্য একজন স্রষ্টা আছেন, এমন মনে করাকে শিরক বলা হয়। আসলে কি আল্লাহ তাআলার সাথে অন্য কোন স্রষ্টা আছে? হ্যাঁ, এমনটা মনে করা যাবে না। আচ্ছা, মুসলিমরা আমরা এক বাক্যে স্বীকার করি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো স্রষ্টা নাই। There is no creator without Allah. We are all creation. আমরা ধারণা করি মুসলিমরা, নিজের মধ্যে চিন্তা চেতনা করে যে আল্লাহ একজন, স্বীকারও করে, কিন্তু কর্ম করতে গিয়ে ঝামেলা, কাজে পরিণত গিয়ে করতে গিয়ে আমরা শিরক করি অনেক কাজে। কোন কাজগুলোতে আমরা আল্লাহ তাআলার সাথে শিরক করি সে সম্পর্কে আজকে আমরা জানব। তার আগে বলি, আল্লাহ তাআলা সমকক্ষ, সমতুল্য কোনো কিছুই হতে পারে না। কাফির মুশরিকরা যখন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তাআলার কেউ কি আছেন, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ কি আছেন, সমতুল্য কেউ কি আছেন, সন্তান সন্ততি পরিবার পরিজন কি আছেন, এই কাফির মুশরিকরা যখন এই ধরনের প্রশ্ন করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রবি নাযিল করেন, একটা সূরা প্রেরণ করেন। আমরা সবাই জানি সূরাটার নাম কি? সূরা ইখলাস।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা চতুর্থ আল্লাহু আহাদ। যখন কাফির মুশরিকরা এই ধরনের প্রশ্ন করেন তখন আল্লাহ তাআলা বলতেছেন কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা কয়জন জানেন? একজন এবং অদ্বিতীয়। দ্বিতীয় কোনো পার্সন নাই, দ্বিতীয় কোনো ক্রিয়েটর নাই, দ্বিতীয় কোনো সাস্টেইনার নাই, স্রষ্টা নেই, মালিক নেই, একজন। এখানে বলতেছে আল্লাহু আহাদ। দ্বিতীয় আয়াতে বলতেছে আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী কি? কারোর কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী হইতে হয় না। এই যে আমরা সামাজিক জীব হিসাবে চলতে গেলে, তাই না, একে অপরের সাথে বন্ধু বান্ধব, পরিবার পরিজন, স্বামী স্ত্রী, সন্তান পিতা, পিতার সন্তান, ভাই ভাইয়ের কাছে, ভাই বোনের কাছে কোনো না কোনো ভাবে সহযোগিতা দরকার হয়, তাই না? সহযোগিতা ছাড়া আমরা চলতে পারি? কারণ না কারো সহযোগিতা দরকার হয়, হেল্প লাগে আমাদেরকে। যার কারণে আমরা হচ্ছে মুখাপেক্ষী, কারণ না কারো মুখাপেক্ষী আমরা। কিন্তু আল্লাহ তাআলার কোনো কিছুর জন্য কোনো কিছু দরকার হয় না, হয় কোনো কিছু দরকার হয় না। আপনারা যদি সূরা ইয়াসিন বের করেন 82 নম্বর আয়াত বের করে দেখবেন, ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল্লাহ তাআলা যদি কোনো কিছু ইচ্ছা করেন, কোনো কিছুর আদেশ করেন, কোনো কিছুর হুকুম করেন, অর্ডার করেন, কোন বলেন হয় ফায়াকুন, অথবা হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা জানলাম আল্লাহ তাআলার কোনো কিছুর মুখাপেক্ষী না, কারণ সাহায্য সহযোগিতার দরকার হয় না। আল্লাহ তাআলা যদি কোনো জিনিসে বলে কোন হয় ফায়াকুন, অথবা সেটা হয়ে যায়, কারো সহযোগিতার দরকার হয় না। আমরা এখান থেকে জানলাম তাহলে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা নাই, সাবস্টাইনার নাই, ক্রিয়েটর নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপর বলা হচ্ছে যে তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহ তাআলা এটা বলে সূরা শুরু আয়াতে বলতেছেন লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছু আল্লাহ তাআলার সদৃশ নয়, কোনো কিছু আল্লাহ তাআলার সদৃশ নয়, মানে সমতুল্য বা ওই রকম আর কোনো কিছুই নেই। এখন আমরা সদৃশ করতেছি, স্রষ্টার সাথে সমকক্ষ করতেছি। কিভাবে করতেছি একটু পরে আমি জানাই দেব। আমরা চার ভাবে আল্লাহ তাআলার সাথে শিরক করি, আর এই শিরক করার কারণে আমরা মুশরিক হয়ে যাই। চার ভাবে কিভাবে? প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার সত্তা এবং অস্তিত্বে শিরক করি আমরা। আল্লাহ তাআলা এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সত্তা এবং অস্তিত্বে শিরক করি। কেমন? ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহ তাআলার পুত্র, উজাইর ইবনুল্লাহ। খ্রিস্টানরা মনে করতে ঈসা ইবনুল্লাহ, তারা বলতে ঈসা ইবনুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আবার ইহুদিরা কি বলতো? উজাইর ইবনুল্লাহ, উজাইর একজন নবী ছিলেন আলাইহিস সালাম। তারা মনে করতো উজাইর ইবনুল্লাহ শব্দের অর্থ হচ্ছে, ইবনু শব্দের হচ্ছে পুত্র, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর পুত্র। এরকম আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ তাআলার স্ত্রী আছে, পুত্র পরিজন আছে, তাহলে এটা আল্লাহ তাআলার সত্তা এবং অস্তিত্ব শিরক করা হয়। এই ধরনের চিন্তা করা যাবে না, এই ধরনের ধারণা নিজের মধ্যে আনা যাবে না, ভুলেও চিন্তা করা যাবে না। শিরকের গন্ধ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমি একটু পরে কুফর পরিণতি সম্পর্কে বলবো। তাহলে আল্লাহ তাআলার সত্তা এবং অস্তিত্বে শিরক করা যাবে না। আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে অনেক মুসলিম ভাই কিছু টাকার জন্য, কিছু অর্থ সম্পদের জন্য, দুনিয়াবি লোভ লালসার জন্য খ্রিস্টানদের কাছে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে। তারা বাড়ি করে দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে বিভিন্ন ভাবে,
এই জন্য আমরা কি করতেছি? ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, যার কিতাবে বলা হয়েছে লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নেই। আজ থেকে 1400-1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে। আজ পর্যন্ত আজ অব্দি কেউ একটা ভুল বের করতে পারে না। সেই পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থাকে রেখে, কমপ্লিট কোড অফ লাইফ রেখে অন্য ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। চিন্তা করা যায়, ভাবা যায়, যেটা রোহিত করে দেওয়া হয়েছে। তাহলে 1 নম্বর শিল্প, 4টা ধরনের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সত্তা এবং অস্তিত্ব স্বীকার করা। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সৃষ্টি জগৎ পরিচালনায় শিরক করা। এই যে সৃষ্টি জগৎ পরিচালনা হচ্ছে, আমরা অনেকেই ধারণা করি মিকাইল আলাইহিস সালাম তার নিজ দায়িত্বে, নিজ পাওয়ারে বৃষ্টি বর্ষণ করতেছে, মেঘ দিচ্ছে। আসলে কি তাই? আমি একটু আগে সূরা ইয়াসিনে বললাম 82 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা যদি কোনো কিছু দরকার হয় শুধু বলে হয়ে যাবে। এনারা আল্লাহ তাআলার হুকুম পালনের সদা ব্যস্ত, সর্বদা কিয়ামত পর্যন্ত থাকবে। অথচ আমাদের ধারণা মিকাইল আলাইহিস সালাম মেঘ বৃষ্টির দায়িত্বে আছেন, তিনি বৃষ্টি দিচ্ছেন, তাই না? জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন, এই বিষয়ে 4 জন ফেরেশতা আছেন। জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম। এই যে আজরাইল আলাইহিস সালাম মানে এখন মৌত যাকে বলা হয়, মৌতের ফেরেশতা, সে কি পারবে আমাদের মৃত্যু দিতে? আমাদের মৃত্যু ঘটাতে পারবে? যতক্ষণ আল্লাহ পাক আমাদেরকে হায়াত রেখেছেন পারবে না। এই জন্য সৃষ্টি জগৎ পরিচালনায় কখনো মনে করা যাবে না যে ফেরেশতারা এই সৃষ্টি জগৎ পরিচালনা করে। তারা হচ্ছে আল্লাহ তাআলার নিয়োজিত বিশেষ এক সৃষ্টি। তারা সর্বদাই আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত। তাহলে 2 নম্বরটা গেল কি? সৃষ্টি জগৎ পরিচালনায় আমার সাথে শিরক করা, আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা। এইটা একটা প্রশ্ন আসতে যেটা আমাদের সাথে খুব বেশি যায়। আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা, অন্যকে রিজিক দাতা মনে করা, এই যে আমাদের কানুন কর্তা মনে করা, রব মনে করা। আমরা আজকে চলতেছি, এখন মনে হইতে পারে কই আমরা তো বলি না, আমরা তো করি না। এই যে আজকে আমরা আমার চাকরিকে, আমার ব্যবসা, আমার খেত খাওয়া, এগুলোকে আমার রিজিক দাতা বানায় ফেলছি, তাই না? এরকম মনে করতেছি এর মাধ্যমে রিজিক আসতেছে, গাছ থেকে ফল হচ্ছে, জমি থেকে ফসল হচ্ছে, মনে হচ্ছে যে আমি শ্রম দিচ্ছি যার কারণে হচ্ছে। শ্রম না দিলে হইতো না, আমি চাকরি না করলে আমার রিজিকের ব্যবস্থা হতো না, আমি ব্যবসা না করলে আমার রিজিকের ব্যবস্থা হতো না। অথচ আল্লাহ তাআলার নাম হচ্ছে আর-রাজ্জাক। আল্লাহ তাআলা হচ্ছেন রিজিক দাতা। এখন কিভাবে আমরা এটাকে রিজিক দাতা হিসেবে মানতেছি? আমার নামাজের সময় হয়ে গেছে, আমি খেতে খাওয়ার কাজ করতে চালিয়ে যাচ্ছি, মসজিদে এখানে ইমাম আযান দিচ্ছে, হাইয়ালাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়ালাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি চিন্তা করতেছি যদি জমিনে এখন রোয়াটা না লাগাই, যদি জমিটাকে পরিষ্কার না করি, আমার রিজিকের ব্যবস্থা হবে না। চাকরিতে যদি না যায়, নামাজের সময় হয়ে গেছে, অফিসে বসে আছে, তাই কোনো নামাজ নাই, প্রতিটা অফিসের কাছাকাছি অথবা অফিসের সাথে অফিসেরই করা মসজিদ আছে, অথচ সালাত আদায় করে না। মনে করি চিন্তা করতেছে এই চাকরিটা যদি না থাকতো, দেখুন বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলে বসে বসে বলতেছেন, দোস্ত চাকরিটা যদি না থাকতো আমি মারা যেতাম, আমার পরিবার চলতে পারতো না। আমি বাবা বলতেছি, বলি না আমার বাবার যে 2 বিঘা জমি না থাকতো তো সব মারা যেতাম, আমার বাবার যে বাড়িটা না থাকতো
কোথায় যে থাকতে আমার জঙ্গলে থাকা লাগতো বা শ্রীগাল আমাকে খেয়ে ফেলত। তার মানে কি আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করলাম আমরা, করতেছি না? আচ্ছা, এবার ছেলে সন্তান হচ্ছে না, মেয়ে সন্তান হচ্ছে না,